প্রশ্ন আছে। আমাদের ইমাম যখন মসজিদে থাকে না তখন কিছু মানুষ মসজিদে নামাজ পড়ায়। তো তাদের কুরআন অশুদ্ধ, মানে মাখরাজ বলেন, সিফাত বলেন, এরকম অনেক অশুদ্ধ। তো উনার হুম। পিছনে যে আমরা নামাজ পড়ছি, আমাদের নামাজটাকে কবুল হচ্ছে? আমরাও তো ভালোভাবে কোরআন পড়তে জানি না। জি জি, খুব ভালো কথা, খুব ভালো প্রশ্ন আপনার। প্রথম কথা হলো যে কোনো মসজিদে যদি ইমাম নিযুক্ত থাকে তাহলে সেই ইমাম ছাড়া অন্য লোক নামাজ পড়াবেন না। তবে যদি ইমাম সাহেব আসতে দেরি করেন, 5 মিনিট 6 মিনিট, আপনারা তার অপেক্ষা করবেন। যদি জানেন যে ইমাম সাহেব আজকে আসবে না, তাহলে আপনাদের মধ্যে সেই ব্যক্তি নামাজ পড়াবে যেই ব্যক্তির কোরআন তেলাওয়াতটা বেশি শুদ্ধ, বেশি শুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, তোমাদের মধ্যে ইমামতি সেই ব্যক্তি করবেন যে ব্যক্তি বেশি কোরআন পড়া বা যার কাছে কোরআনের হিফজ বেশি আছে বা কোরআনকে যে বেশি হিফজ করে রেখেছে। সুতরাং যে ব্যক্তি কোরআন ভালো করে পড়তে পারবেন সেই ব্যক্তি ইমামতি করবেন। এবারে যদি কেউ নামাজে যদি কোরআন ভুল পড়ে তাহলে তার নামাজ হবে কি হবে না? জি, তো নামাজে কোরআন তেলাওয়াত দুই প্রকার। একটি হলো ওয়াজিব তেলাওয়াত, একটি হলো মুস্তাহাব তেলাওয়াত। সূরা ফাতিহা তেলাওয়াত করা ওয়াজিব বা নামাজের একটি রুকুন বা নামাজের একটি অঙ্গ। রুকুন কি? সূরা ফাতিহা যদি ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না। সূরা ফাতিহার পরে আমরা যেই কোরআন তেলাওয়াত করি সেটা ওয়াজিব না, সেটা হলো কি সুন্নাত। সে যদি নাও পড়েন তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তো সুতরাং সূরা ফাতিহাতে যদি লাহান হয় বা ভুল হয়, তো ভুল হলো দুই প্রকার, ভুল হলো দুই প্রকার। একটা হলো লাহনে জালি, একটা হলো লাহনে খাফি। যদি লাহনে খাফি হয় তাহলে নামাজ হয়ে যাবে, আর যদি লাহনে জালি হয় সূরা ফাতিহাতে তো নামাজ হবে না। লাহনে খাফি আর লাহনে জালি মানে হলো এই, লাহনে খাফি মানে হলো এই যে এমন ভুল যেই ভুলের কারণে কোরআনের অর্থ পরিবর্তন হয় না, অর্থ পরিবর্তন হয় না। যেমন কেউ যদি ভুলবশত পড়ে দেয় আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তাহলে এখানে অর্থের পরিবর্তন হয় না, ভুল তো অবশ্যই কিন্তু অর্থের পরিবর্তন হয় না। আর লাহানে জালি হলো সেই লাহান বা সেই ভুলটা যেই ভুলটার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন কেউ যদি পড়ে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কেউ যদি ভুলবশত আন'আমত পড়ে দেয় তাহলে পুরোপুরি ওর অর্থটা পরিবর্তন হয়ে যাবে। সুতরাং যদি সূরা ফাতিহাতে লাহনে জালি করে তাহলে তার নামাজ হবে না, যদি লাহনে খাফি করে তাহলে তার নামাজ হবে। সুতরাং আপনাদের মধ্যে যেই ব্যক্তি বেশি ভালো কোরআন তেলাওয়াত করতে পারে আপনার তাকে ইমাম তৈরি করবেন। এবার আপনি শেষ মুহূর্তে বললেন আমরা সবাই একই রকম, প্রায় আমাদের কোরআন তেলাওয়াত করা সবারই ভুল হয়, আমারও ভুল হয়, আমার সাথীরও ভুল হয়। তাহলে এমত অবস্থাতে উলামা কেরাম বলছেন যে কেউ যদি ভুল করে কোরআন তেলাওয়াতে আর সবাই ভুল করে তাহলে ওদের নামাজ সহি হবে তাদের জন্য যারা ওই মতো ভুল করে। সুতরাং যদি আপনারা সবাই ওই মতো ভুল করেন তাহলে আপনার নামাজ সাহি, আপনাদের নামাজ সাহি। তবে চেষ্টা করবেন যে আপনাদের ইমাম তাকেই বানাবেন যে ব্যক্তি বেশি উত্তম কোরআন তেলাওয়াত করতে পারেন। জি, যে শেখ এখানে এখন ওনারা সবাই এরকমই যদি থাকে আর এভাবে যদি ট্রাই না করে ভবিষ্যতে, ধরেন কি যে আমাদের মতন বয়সের যদি হয় ছেলে, তাহলে পরে হয়তো ও শিখতে পারে কাউরি কাছ থেকে, যে বা এখন অনেক জি, হ্যাঁ। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, হলো এই যে আপনি যদি বলেন যে শেখ আমরা সবাই এরকম ভাবে পড়ি, হ্যাঁ, তাহলে কি আপনারা এ বলতে অবস্থা থেকে যাবেন না? ইসলাম সম্পর্কে কি বলে? ইসলাম আমি কোরআনকে সহজ করেছি, সুতরাং কোরআনকে শিখা খুব জরুরি। আর কোরআনের অতটা অংশ শিখা প্রত্যেক ব্যক্তির উপর জরুরি শুদ্ধভাবে, যতটা সাহি হবে না। সুতরাং আপনাদের মধ্যে যারা কোরআন ভুল পড়ছেন, বিশেষ করে সূরা ফাতিহাকে সঠিক ভাবে জানা আপনাদের সবারই ফরজে আইন। সুতরাং আপনারা চেষ্টা করবেন আলেমকে ডেকে বা আলেমের পাশে গিয়ে বা অনলাইনে, আজকে পৃথিবীতে অনেক ব্যবস্থা রয়েছে, আপনারা সূরা ফাতিহাকে শুদ্ধ করে নেন সবাই। এটা হচ্ছে ফরজে আইন, এতে কোনো কম্প্রোমাইজ নাই, এতে কোনো ছুট নাই। জি।